না বাবা, এই কথা বললে হবে না বাবা। তুই আজকে তোর মামার নাম করে ওই গেলামের মধ্যে পড়া থাকছে। তোর বউ কি আমি হুকুম করবো, তোর বউ কি ব্যবহার করছে আমার সাথে দেখছি। আমার কাছে না, আজ তুমি যা নির্দেশ করবে আমি তাই পালন করবো। এই তো আমি গেলাম, ঠিক আছে বাবা। বলে হয় দিদি, আমি যদি বাঁচতে ভালো আমি অনেকদিন কিন্তু তোমার বাবার বাড়িতে যাই না, যাও না। তাই কি করেছি জানো? আমি মনে মনে স্থির করেছি আজকে বিকালে তোমার বাবা আমি যাবো, আমি যাবো। ওই কালে হারে নিয়ে যাও, ওই গুড়টুরে নিয়ে যাও। হ্যাঁ দেখো তোমার মা আমাকে একবার মানে কাল করতে বলে। হ্যাঁ দিদি, সোনিয়া তো বিধান আছে ভালো সামনে সে আপনার কোথাও যেতে পারবে না, তাই আমি তোমাকে দিতে পারবো। দিদি তবে একটি কথা তোমাকে বলে যাও, আজ তোমার বাড়িতে তোমার বাবার বাড়িতে আমি যে যা কিছু খাবো দিদি আমি তোমার জন্য কিছু আমরা কথা বলবো বলছে তুমি মিল করি তো কেমন তোমার মা যেরকম দোকান বড় হয় দোকান মিল করতে কেমন দুটো না ওই কথা বলো না, ওই কথা কখনো যাবা না। আমি সেই কালে যে লম্বা ছিলাম এখন পুরো গেছে আস্তে আস্তে খাবে। আমি সেটাও নিয়ে আসবো, আমি সব কিছু শোনো। এই যে শিল্পর ভাবনাটা ভবিষ্যতের মানুষের আমার স্বামী বাড়িতে গিয়েছে, ওই পাড়ে জামালে বাড়ি যাবো, একবার পান পাতা খেতে যাবো। দেখো আমার জামাল তোমাকে দেখি আমি একবার দেখিয়ে যাচ্ছি আমাদের বাড়ি কি পাখি সকাল বিয়ন দেখছে। আমার বউ কি হয়েছে আমার একটু বুঝতাম, আমার একটু বলতে পারে না। আরে মুরগির পানি বাবা কি আমার বাচ্চার নতুন হিটার নিয়ে আসো, নতুন পানি দিচ্ছি। আরে কালা পড়েছে, হ্যাঁ পানি গরম করতেছি, ঠান্ডা লাগবে না, শীত লাগছে, শীত পড়ছে, সেই পানি দিচ্ছি আমি। গরম করে বিশ্বাস করতে বলবো আমার জামাল আসলে খাবো না, তো বুঝে না দেন দাও ছেলে ওদের দাঁত লাগিয়ে আসলো। কি করে খায় ভালো টাকা ইনকাম হয়।
আব্বা বাড়ি রে হ্যাঁ এলা আমার আব্বা হয় আমার সাথে বুঝতে ভাত আর এই তোর বাবার কথা কে ভাই হ্যাঁ আমার ছেলে না আমি কইছিলাম ওই কালাপারে গিরে ঘোটা সব কুতকুটিয়ে ওরে বাপ দাও সারাতলাটা বেশ ভালো ছিল হ্যাঁ লম্বা দরকার ছিল একটু একটু ঘোর না না সারাতলাটা দেখতেও ভালো লম্বা দরকার ভালো পেশার ভিতরে কি একটু তেল ব্যবহার করে আমার তো মাথার হুকুম তুলে তোমার আজকে মনে করো আমার শ্বশুর 12 বছর আগে মারা গিয়েছে তোর মতো শ্বশুর নাই মারা গিয়েছে হ্যাঁ মারা বলতে পারছি চলে গেছে খালা মতন বিবেকহীন আজকাল নাকি তোর শ্বশুর মারা গিয়েছে তোর শ্বশুর তোর মারা যায়নি আর এই যে ওর এই কুলি বাদি রাখি বড় বড় করে নিচে গাড়ি দেখতে না কান কুল ভালো তোর বংশের মতন না ওর বাড়ি কালা পানি তার 14 গোষ্ঠী দা খালা পানি বাড়ি এলে মাঝে তাই এলে মুখ করে পাই বুঝলি না হ্যাঁ ওই গোষ্ঠীর মতন তেল ব্যবহার করি হ্যাঁ এই হাড় দিকে যাই ওর গোষ্ঠী মতন ব্যবহার করে খবর টাকা জানি রে এরা আমার লাঠি কই লাঠি বাকি না লাঠি লাঠি কই এটা লাঠি কই ওমা আমি তো রাতটা না আসি রাতটা না তোর কুকুমের মতন তো দিন কালা না আমার গোষ্ঠীতে বিয়ে করেছি তোর কুকুম না কালা ওবা ঘর বাজার মালিক সেও কালা ওলা ভালো দিন রে এ আমার হাসুর হয় না ভাই তোমার কুকুর হয় না হ্যাঁ আমার ভাই কুটু আমার ভাই লিটনের কুটু কি রে তুই লিপি আমি লিপি ও আমার মাতার হুকুম বললাম না আমি পরে যাবার লাঠি কই ক্যামেরা করতে আমি ফটোকে পড়ি নাকি বাবা আমার করে বাবার হুকুম নাই ওই মুটা হুকুম পুরো পাত্রে এই জায়গায় শব্দ আছে এই করে এই দিলা বাবা এই সিধে 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 মা হুকুম নেই হুকুম মারছে না তো আমার সাথে লড়াই করছে হ্যাঁ ওতে হুকুমটা কার কথা ছিল দোল মারতে এই হুকুমটা তো কাকা না কাকার হতে চুলি তো নেই হ্যাঁ চুলি তো হাতে একটা থাকে না বাবা আমারে পাকা চুল দিলে দে পাকা চুল করব হ্যাঁ আমি তোমাকে মদন টাক করে দিই বাবা মদন টাক কি করতে হয় হাত ধরে গায়ে মারতে তেল ধরে সাবান লাগে আর তেল বাসি দাও সাবান বাসি দাও ফোঁটা বাসি দাও হ্যাঁ ভালো কথা তো ওমা তো তাই কই আমার মা শোনো আমার মা আগের থেকে মহিলা মদন টাক কি করবে না ওই বাকির মেলা বেকার টাই করে ছাড়িয়ে দেব বাকির বেতন মেলা ওটা দে মামা
করলে ও বাবা ওরে গেছি তোর বউ মারতে মাতাল মুতা ফেলেছে বাবা তোমার মাঝে আমার কো হ্যাঁ তুমি এখন থেকে ও বাবা বিছানা না করে মুতিতে চাকি দেখবা না টাকা যায় না আমি তো সব কিছু জানি বহুত আগে থেকে আমার বউ তোমার একদম ভালোবাসে আমার বউ তো তোমার গায়ে হাত দিতে দাও আমি তুমি রাজকানা তুমি দেখেছো লাঠি? দেখো লাঠি ওই লাঠি ও মা ও বড় প্রতিশোধ নিচ্ছি। ও মা আমি তোমাকে মারবো কেন আমি তো লাঠি তোমার হাতে দিচ্ছি তুমি রাজকানা লাঠি চোখে দেখো না ও বাবা তুমি আমাকে ওই বউ মারিয়া তুই কি বউ মারিয়া ও মারবো বউ মার হাতে বউ পেটে আছে না আমার পেটে হয়েছে ও মা